হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা সবজি রান্না করব। তো সবজিটা রান্না করার জন্য এখানে আমি চাল কুমড়া নিয়েছি একটা, আর মিষ্টি কুমড়া নিয়েছি কিছু, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা বেগুন নিয়েছি, আর এখানে কিছু আলু কেটে নিয়েছি। সব কিছুই আমি একইভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে সামান্য পরিমাণে চিংড়ি দিয়ে আজকে সবজিটা রান্না করব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম একটা। আমি এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। যেগুলো সবজি আমার সিদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলোই আমি আগে দিব। তো আমি চাল কুমড়ো দিয়েছি, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে সবজিগুলোকে নেড়ে দেব। আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। দেখেন সবজি থেকে কতটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে দেব। আমি এখন নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 10-12টা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিই। তো সবজিতে আমার অনেকটাই পানিটা টেনে গেছে। এই সময় আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা সবজির লবণটা চেক করে নেবেন। আমার কিন্তু সবজিটা প্রায় রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আমি এখন আবারও নেড়ে দিচ্ছি। এই সবজিটা এভাবে 3-4 পদ দিয়ে যদি একটা সবজি বানানো যায়, মিক্সড সবজি, এটা কিন্তু খেতে অসাধারণ, খুবই মজা। তো আমার সবজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো আমার সবজিটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আজকে সবজিটা খুব সাধারণ একটা সবজি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো এরকম যদি মিক্সড সবজি আমরা বানাই তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এটা ছাড়া তো আমাদের চলে না, সব সময় বানাতে হয়। তো আজকে আমি যে রেসিপিটা বানালাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।